আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথম ক্লাসটাই আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ হোসেন, তোমাদের ভাই, যে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি মেডিসিনে অধ্যয়নরত অবস্থায় আছে। তো আমি তোমাদের মেনলি অ্যাডমিশন টেস্টের আর একাডেমিকের যে এমসিকিউ আছে ওগুলো নিয়ে বিভিন্ন ছন্দ বলো বা বিভিন্ন প্রকার লজিক দিয়ে বা যে কোনো ওয়েতে তোমাদের যাতে মনে করিয়ে দিতে পারে, মুখস্থ করিয়ে দিতে পারে, সেই লক্ষ্যে মেনলি আমার ভিডিওগুলো বা প্লেলিস্টে চলে থাকবে। তো এখানে যে এমসিকিউ প্রস্তুতি দিয়ে আমি এখানে শিরোনামটা দিলাম। তো এখানে চ্যাপ্টার হচ্ছে যে অণুজীব, আমাদের উদ্ভিদ বিজ্ঞানের একটা চতুর্থ অধ্যায়। তো এখানে প্রথমে আমরা দেখলাম যে ভাইরাস নিয়ে আলোচনা করা হয়। তো ভাইরাস থেকে কি কি এমসিকিউ আসতে পারে। তো ধরা যায় যে ভাইরাস থেকে এটা হচ্ছে যে ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে বিষ। এটা এমসিকিউতে আসতে পারে। এবং মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এটি অতি আণুবীক্ষণিক। অপশনের মধ্যে আণুবীক্ষণিক থাকতে পারে, কিন্তু আমাদের দাগাইতে হবে কোনটা, অতি আণুবীক্ষণিক। এরপর এখানে আছে কি যে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন, এটা মানে হচ্ছে তোমার গঠনটা, তো কী কী নিয়ে গঠিত হয় সেটা। এখানে তোমাকে ডিএনএ আরএনএ অনেক কিছু দিতে পারে, বাট আমরা দিব কোনটা, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। এরপর এটা হবে অকোষীয়। তোমাকে অপশন দিতে পারে যে এটাকে বহুকোষী নাকি দ্বিকোষী, তো অনেক রকম থাকতে পারে। তো এটা হবে কি অকোষীয়। অকোষীয় থাকার কারণে কিন্তু তোমার কোষ ঝিল্লি বলো, সাইটোপ্লাজম বা কোষীয় ক্ষুদ্রাঙ্গনও। ক্ষুদ্রাঙ্গ মানে কি, তোমার মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম যেগুলো থাকে, যেমন মাইটো মানে হচ্ছে ক্ষুদ্র, কন্দ্রিয়া মানে দানাদার। তো এটার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা, রাইবোজোম হচ্ছে তোমার প্রোটিন উৎপাদন করা। এরকম মাছ তোমাদের আসতে পারে, তোমরা যারা লিখে রাখতে পারো। তো যেহেতু অকোষীয় মানে কোনো কোষ নাই, তো সেক্ষেত্রে এগুলো থাকবে না, এগুলো কে থাকবে, তোমার অনুপস্থিত। এখন আসি যে এখানে তোমাদের শিরোনাম হচ্ছে আবিষ্কার। যদিও এখানে আবিষ্কার লেখাটা আছে, কিন্তু এখানে অনেক থিওরি কিন্তু দেওয়া আছে। তো আমি কোনটা আবিষ্কার এখানে অবশ্যই লেখা আছে। আর যেটা মানে যে বিজ্ঞানের যে থিওরি দিয়েছে ওটা আমি এখানে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। তোমরা এগুলো পড়লে হবে, এখান থেকে 100% কমন পাবা। যে কোনো মেডিকেল বলো বা বিশ্ববিদ্যালয় বলো, অফকোর্স কমন পাবা ইনশাল্লাহ। তো দেখো এখানে অ্যাডওয়ার্ড জেনার প্রথম ভাইরাস ভাইরাস গঠিত বসন্ত রোগ। তো এখানে একটা রোগের নাম আছে যে বসন্ত। তো এখানে রোগের প্রথম অক্ষর কি, আর না? তো আমি এভাবে মনে রাখি যে এডওয়ার্ড জেনার, জেনার আর আছে, আর মানে রোগ, কী রোগ, বসন্ত রোগ। কে আবিষ্কার করেন, তোমার এডওয়ার্ড জেনার। প্রথম একদম ফার্স্ট যে ভাইরাস গঠিত রোগ আবিষ্কার করেন সে কে, এডওয়ার্ড জেনার। অ্যাডলফ মেয়ার, এখানে মেয়ার আছে না ম, তো ম দিয়ে আমরা মনে রাখতে পারি যে এখানে মোজেক হবে, টোবাকো মোজেক রোগ। এখানে আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে যে রোগ বলছে নাকি ভাইরাস বলছে। এটা কিন্তু রোগ, ভাইরাসের ক্ষেত্রে নাম চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো এখানে কি এই যে ডিমিত্রি আইনোভাসকে, আইভানোভাসকে, আচ্ছা আইভানোভাসকে আবিষ্কার, আভি, এরকম একটা একটা নাম আসছে না, যে একটা সাউন্ডের মতন, যে আভি। তো ভাইরাসের আবিষ্কারক যদি আসে, তো আমরা কি দিব, ডিমিত্রি আইভানোভাসকে, ঠিক আছে। এবার এখানে যে মার্টিনাস বিজারিং আছে, ইনিকে নাম দেন এই যে টোব্যাকো মোজাক ভাইরাস, টিএমভি। এটা কিন্তু টিএমভি, টিএমভি, বাট এটা কিন্তু রোগ, বাট নামটা দেন কে, নাম দেন হচ্ছে মার্টিনাস বিজারিং। মনে রাখতে হবে কোনটা কি, রোগ কোনটা, নাম কোনটা। ওয়াল্টার রিড, রিড মানে কি, এটা আমরা যদি একটু মডিফাই করে আর ডবল ডি না, এই যে আর, এটা আমি একটু মডিফাই করলাম আর ইডি। রেড মানে কি একটা রং না, তো রং আসতেছে নাকি, হ্যাঁ। তো এখানে মধ্যে ইয়েলো, ইয়েলো একটা কিন্তু কালার, ইয়েলো ফেভার। তো এখানে যে ওয়াল্টার রিড আছে, এটা মানে হচ্ছে পিৎজর, সর্বপ্রথম পিৎজর। আমরা এখানে যে পিৎজর আছে এটাও মনে রাখবো, যে পিৎজরে কে দেন, মানে ওই যে আবিষ্কারককে, ওই যে সেটা হচ্ছে ওয়াল্টার রিড। এখানে দিলেন কি, ওয়েন্ডেল মেরেডিট স্ট্যানলি, এখানে সংক্ষেপে দেওয়া থাকে W.M.স্ট্যানলি। তো ইনি কী করেন, টিএমভি যেটা আছে টোবাকো মোজাক ভাইরাস, ওটাকে পৃথক করে খেলাশিতে করেন। দ্যাটস ওয়াই তাকে কী বলা হয়, ভাইরোলজির জনক বলা হয়। তো আমাদের এমসিকিউ আসতে পারে যে ভাইরোলজির জনককে, তাহলে আমরা কী দিবে, স্ট্যানলি। শুধু এই নামটাও আসতে পারে, এটা না দিয়েও। এটা সংক্ষেপে দিলে কী দিবেন, ডব্লিউ ডট মানে W.M.স্ট্যানলি, এরকম থাকতে পারে। কারেক্ট, দুটোই কারেক্ট। তো টিএমভিকে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন দিয়ে গঠিত, এটা কে করেছেন, সেটা হচ্ছে FC বার্ডেন অ্যান্ড
এন ডট ডব্লিউ ডট পিডি। তো এখানে আমরা এভাবে মনে রাখবো যে এখানে এন আছে না, এন আছে, আর এখানে তোমার এন মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আর এখানে পি আছে মানে প্রোটিন, আমরা এভাবে মনে রাখতে পারি। তো এখানে তোমার এফ আছে মানে প্রোটিন ওইটা। তো এটা একটু তোমরা কষ্ট করে মনে রাখবে, এই যে একটা দুইটা, এই দুইটা একটু কষ্ট করে মনে রাখবে। এটা হচ্ছে সাইনোফাস, কে সেটা হচ্ছে আর এস সেফারম্যান, সেফারম্যান এখানে সে আছে, এখানে সে আছে। তো আশা করি তোমাদের মনে থাকবে যে সেফারম্যান তাহলে কী হবে, সাইনোফাস, এটা হচ্ছে অটো, এটা মনে রাখার দরকার নেই। এ ডট এম ডট লুফ, আচ্ছা এখানে আমরা লুফ সাহেবটা কী করেন, শুধু লুফটা মনে রাখবো। এনে একটাই কথা বলেন, সেটা হচ্ছে কি ভাইরাস ভাইরাসি। তো আমাকে যদি বলেন যে ভাইরাস ভাইরাসি এই উক্তিটি কার, তাহলে আমি কী লিখবো, এ ডট এম ডট লুফ, লুফ সাহেব কী বলেন, ভাইরাস ভাইরাসি। এরপর হচ্ছে গেল, গেল তোমাকে বাংলা নামও দিতে পারে, গেল বাংলা নামও দিতে পারে। তো গেল উনি একজন সায়েন্টিস্ট, উনি কী করেন মডার্ন বেরি এইডস, এই যে HIV আছেন মানে ওটা নিয়ে কাজ করেছেন, ওটা আবিষ্কার করেছেন বা নাম দিয়েছেন, যাই হোক। তো HIV সাথে কার সম্পর্ক বা এইডসের সাথে কার সম্পর্ক, গেল সম্পর্ক, মনে থাকবে মানে HIV গেল, আমরা এভাবে মনে রাখবো, HIV গেল। এরপর কি আছে, হার্ভে জে ডট অল্টার, এই যে সবচেয়ে বেশি এসে থাকে যে MCQ, সেটা হচ্ছে এই যে নিরবঘাতক ব্যাধি, অনেকভাবে আসতে পারে যে নিরবঘাতক ব্যাধি কোনটা, সেটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস কি সি। তো এখানে আমি হেপাটাইটিস সি ভাইরাস কে আবিষ্কার করেন, হার্ভে জে অল্টার, মনে থাকবে। আমি একটা আপনাকে রিকেপ করি, অ্যাডওয়ার্ড জেনার, আর আছে মানে রোগ, কী রোগ, বসন্ত রোগ। অ্যাডলফ মিয়ার, ম আছে মানে কি মোজাইক, ভাইরাস রোগ মানে রোগটা আবিষ্কার করেন। আইভানোভাসকে, আইভা মানে কি আবিষ্কার, কি আবিষ্কার, ভাইরাসের আবিষ্কার। এটা কিন্তু TMV দরকার নাই, আমি ভাইরাসের আবিষ্কার দেখলে আমি এটা বসে দিব। মার্টিনাস বিজারিং যেটা আছেন ওটা কিন্তু নাম দেন, এটা যদিও কোনো সন্দেহে কিছু দিনে, এটা তোমরা একটা এক্সট্রা মনে রাখতে পারবে। আর এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, তেমন একটা আসে না। রিড হচ্ছে একটা কালার, কালার মানে কি পিচ মানে ইয়েলো ফেভার, এটা হচ্ছে পিচ জ্বর। তো ওয়ার্ল্ডের এদের সাথে কার সম্পর্ক, পিচ জ্বরের সম্পর্ক। ওয়ান্ডেল মেরেডিট স্ট্যানলি, স্ট্যানলি মানে হচ্ছে তোমার ভাইরোলজির জনক, এটা মনে রাখতে হবে, ভাইরোলজির জনক। এরপর এখানে কি আছে, FCM বার্ডেন NWPD। তো এখানে আমি এটাতে মনে রাখতে বললাম যে N আছে, P আছে, মানে কি নিউক্লিক অ্যাসিড থাকবে, প্রোটিন থাকবে। নিউক্লিক অ্যাসিড প্রোটিন দিয়ে কিন্তু মেনলি গঠিত, যেটা আমি একটু আগে বলেছি যে এখানে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন দিয়ে কি হয়, ভাইরাস যেটা আছে এই ভাইরাস গঠিত হয়। তো এখন এখানে কি আছে যে RS সেফারম্যান, সেফারম্যান মানে সাইনোফাস, মনে থাকবে। তো লোফ আছে মানে কি ভাইরাস ভাইরাসি। লোফ সাহেব একটাই কথা বলেন যে ভাইরাস ভাইরাসি, মানে খারাপ খারাপই, ভালো ভালোই, মানে এমনটাই। এখানে HIV সাথে কার সম্পর্কে, গেল মানে HIV গেল বা এইডস গেল, এভাবে মনে রাখবো। আর এখানে কি আছে যে হার্ভে জে অল্টার বা নিরবঘাতক ব্যাধি। তো HIVর সাথে কার মানে তোমার হেপাটাইটিস সি ভাইরাসের সাথে কার সম্পর্ক, নিরবঘাতকের সম্পর্ক, নিরবঘাতক ব্যাধির সম্পর্ক। আবার এটার সাথে কার সম্পর্ক, হার্ভে জে অল্টার সাহেবের সম্পর্ক। এই যে এখানে হেপাটাইটিস সি দিল, আমাকে যদি সেম কোয়েশ্চেন কেমিস্ট্রিতে করে, আমি এটা ক্লিয়ার করে দিই। যদি রসায়নের মধ্যে করে থাকে যে নিরবঘাতক কোনটি, ব্যাধি দিবে না, শুধু নিরবঘাতক দিবে, নিরবঘাতক বা তুষের আগুন, আর কি দিতে পারে কি, তুষের আগুন। তো সেই ক্ষেত্রে উত্তর কোনটা, HIVC, এটাই হবে হেপাটাইটিস সি ভাইরাস, এটাই কিন্তু উত্তর। যদি তুষের আগুন বলে বা নিরবঘাতক বলে রসায়নিক ক্ষেত্রে। আর বায়োলজির ক্ষেত্রে কী হবে, হার্ভে জে অল্টার গঠন মানে তৈরি করেন, আর এদিকে হবে কি হেপাটাইটিস সি। তো ঘুরে ফিরে দেখতে পাচ্ছে যে আমরা এখানে হেপাটাইটিস সি ভাইরাস দুইটা ক্ষেত্রে অ্যান্সার, একটা হচ্ছে রসায়নিক ক্ষেত্রে তুষের আগুন, আরেকটা হচ্ছে নিরবঘাতক ব্যাধি। এখানে হ্যাঁ আরেকটা কথা, রসায়নিক ক্ষেত্রে যদি নিরবঘাতক কোশ্চেন আসে তাহলে সেটা উত্তর হবে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড। আর তুষের আগুন বললে এটা মানে HCV, হেপাটাইটিস সি ভাইরাস। যদি কেমিস্ট্রিতে নিরবঘাতক আসে তাহলে সেটা হবে কি কার্বন মনোক্সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে MCQ পার্টটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। যতদূর পড়েছি ততদূর যাতে মনে রাখতে পারে সেই চেষ্টাই করবো। আল্লাহ হাফিজ।